Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum everyone. Welcome back to my channel Roji's Simple Lifestyle Blogs. আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাআল্লাহ ভালো লাগবে। আজকে বাচ্চার অনুরোধে রান্না করব চিজ পাস্তা, হোয়াইট চিজ পাস্তা আর কি। তো ভাবলাম রান্নাম যখন একটু আপনাদের সাথে শেয়ার করি। একদম সাদামাটাভাবে রান্না করেছি। এখানে এই যে লম্বা যে পাস্তাগুলো আছে ওই পাস্তাগুলো নিয়ে নিয়েছি। প্রথমে পরিমাণ মতো পানি দিয়েছি, পানিগুলো বলক তুলে নিয়েছি, তারপরে পাস্তা দিয়ে দিয়েছি। এখানে ওই যে বললাম লম্বা পাস্তাগুলো ওগুলো দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে যে পাস্তাগুলো যখন একটু সিদ্ধ সিদ্ধ ভাব তখন একটু লবণ দিয়ে দিলাম। তো পাস্তাগুলোকে কিন্তু আমি 80% সিদ্ধ করে নিয়েছি। এদিকে আবার মুরগির মাংস কিছু ম্যারিনেট করে রেখেছি, মুরগির বুকের অংশের মাংসটা আর কি। তো এখানে মাংসটা একেবারে এসেনশিয়াল না দিলেও হয়, কিন্তু আমি একটু মজার জন্য রেখেছি, মানে এখানে অ্যাড করবো ইনশাল্লাহ। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন মুরগির মাংসগুলো একটু ভেজে নিব। তো এই যে পেঁয়াজটা দেওয়ার পরে তো পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে তো কিছুক্ষণ একটু ভেজে নেব তেলের মধ্যে। তো তেলের মধ্যে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো একটা টমেটো। এখানে আমি একটা টমেটোকে যেভাবে নিয়েছি, একদম কুচি করে দিইনি, কারণ একটু আস্ত থাকলে দেখতে ভালো লাগবে। খুব দ্রুত রান্না করছিলাম তাই আর কি গাজরটা আসলে ফ্রিজ থেকে ফ্রোজেন গাজরটা বের করতে সময় পাইনি। যাই হোক, সবাই নাস্তার জন্য বসে আছে, তো তাড়াহুড়া করে রাঁধছিলাম। তো পরিমাণ মতো লবণ দিয়েছি। তো এখানে আবার অ্যাড করে দিলাম ওই যে ম্যারিনেট করা যে মুরগির মাংসগুলো, ওগুলো ম্যারিনেট করা মাংসের ভিতরে আমি এখানে লবণ দিয়েছি, সয়া সস দিয়েছি, টমেটো সস দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি, জিরা ধনার গুঁড়া দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি মাংসের মশলা। তো দেওয়ার পরে এই যে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিটের মতো। যেহেতু তাড়াহুড়ো করে রান্না করছিলাম, সবাই নাস্তার জন্য বসে আছে, দ্রুত রান্না করতে হচ্ছে। দেওয়ার পরে তারপরে এই যে এখন এখানে পেঁয়াজ আর মরিচ একটু ছিল, ওগুলো অ্যাড করে দিলাম। মরিচগুলো কাঁচামরিচ দিয়েছি, এখানে আমি শুকনো মরিচের গুঁড়াও দিয়েছিলাম মাংসের সাথে আর কি, এই যে মুরগির মাংসের সাথে। তো এই মুরগির মাংসগুলোকে তেলের ভিতরে সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি যে বক্সটা ধুয়ে পানি দিয়ে দেবো, তারপরে আস্তে আস্তে তেলের ভিতরে ভেজে নিব। তো এই যে এই পরিমাণ পানিটা দিয়েছিলাম, এই পানিতেই মাংসগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু ম্যারিনেট করা ছিল মাংসটা, এর ভিতরে তো ঢুকে গেছে মশলার যে ইমেজটা আর কি। যাই হোক, এখানে লবণটা ব্যবহার করার সময় বুঝে শুনে ব্যবহার করতে হবে, কারণ আমি যখন পাস্তা সিদ্ধ করেছি তখন লবণ দিয়েছি, মাংসের ভিতরে ম্যারিনেট করে নিয়েছি, লবণ দিয়েছি। তো এই যে এখানে আমি বাটার দিয়ে দিলাম। বাটারে এখন রান্না করে নেব পুরো যে পাস্তাটা ওইটা, কারণ বাটার দিয়ে রান্না করলে বেশি মজা হয়। তো আমি বাটার দিয়ে রান্না করে নিব। আর কতটুকু বাটার দিলাম আপনারা তো দেখিয়ে নিলেন। বাটারগুলোকে এখন গুলিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিব ময়দা। তো ময়দাটা দিয়ে হোয়াইট সস বানিয়ে নিব। তো ময়দাটা দিয়ে এখন বাটারের ভিতরে একটু ভেজে নেব কিছুক্ষণ। তো ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দেব দুধ। তো এই যে ময়দাগুলো ভাজা হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই ভেজে নিয়েছি হালকা আছে। এখন দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি। পরে অবশ্য এখানে আড়ঙের দুধটাও দিয়েছিলাম, দুধের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল। তো এই যে নেড়ে চেড়ে এখন সসটা বানিয়ে নিচ্ছি, হোয়াইট সস আর কি। তো এখানে দিয়ে দিলাম পাস্তার যে মশলাটা, ওই মশলাটা। তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর মাংসের সাথেও আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, যে মাংস যখন ম্যারিনেট করেছি তখন। তো এই যে সসটা প্রায় আমার হয়ে গেছে, ঘনও হয়ে গেছে অনেকখানি। এই পর্যায়ে দিয়ে দিব রান্না করা মাংসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে পাস্তাটাও দিয়ে দিব। তো এই যে মাংসটা নেড়ে চেড়ে নিয়েছি, তারপরে এখন দিয়ে দিলাম চিজটা একটু গলিয়ে নিব। তো ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিতে পারেন ইচ্ছে করলে। যাই হোক, অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, যদি পারেন একটা লাইক দিতে পারেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ ইচ্ছে করলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের কাছে চলে যাব। যাই হোক, পরে যে পাস্তা দিয়ে তৈরি করে নিয়েছি হোয়াইট সস পাস্তা।
পাস্তাটা খেতে কিন্তু ভালোই হয়েছিল, একদম মন্দ না, একদম আবার বেশি ভালোও হয়নি, একদম বেশি মন্দও হয়নি আর কি, মিডিয়াম সাইজের। যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। যদি কোনো জায়গায় একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন, পাশে থাকতে পারেন। ওই যে বললাম, আমি ইনশাল্লাহ সময় মতো আপনাদের কাছে চলে যাব। দেখবেন যে আমি যার চ্যানেলে চলে গেছি, যাকে সাবস্ক্রাইব করেছি, একটা ছোট হলেও কমেন্টস করে এসেছি। আর আমি ছোট কমেন্টসই করি, যদিও ছোট কমেন্টস করি, কিন্তু আমি পুরো ভিডিওই দেখি, এতটুকু বিশ্বাস রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।